আমি না বললেও আপনাদের সুযোগ রয়েছে তার থেকে বেশি জানা। মাগুরায় উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত। মাগুরা শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার রেজল মুন্সি বাড়ির সামনে এই সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজল করিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন, সদস্য মোহাম্মদ মনার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মোহাম্মদ ইদ্রিস আলী সহ অঙ্গ অনেক কষ্ট করে উনি আসছেন। আর অনেকদিন পর আজ শ্রীপুর এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেদিন বাতিল করে দিয়েছে সেই দিনই বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে গলা টিপে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কথা বলার স্বাধীনতা। ভাগ্নে ফারুক ওখানে উঠে গেছে, তখন কিন্তু সবাই তোমাদের তো ভোটের প্রয়োজন নেই, তোমাদের নেতৃত্ব ভোট চায় না। আপনার এর উত্তর জানবেন। আমার বক্তব্য হলো কই সেই সময় তো কর্মীদের মনের অভিব্যক্তিত্ব নিশ্চয়ই ওনারা উপলব্ধি করেই তো এইভাবে মিটিংটা শুরু হয়েছে। ইতিপূর্বেও এটা হয়েছে। আজকে সাবেক উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন মামা বদরুল আলম হিরো সাহেবকে যে মিটিংটা সুন্দরভাবে শেষ করা হোক, মিটিংটা সুন্দরভাবে শেষ করা হোক, শৃঙ্খলার সাথে শেষ করা হোক। মিটিংটা শুরু হয়েছে শৃঙ্খলা দিয়ে আমরা যাই, আমরা একটা ঘরের মধ্যে বসে আমরা আমাদের কর্মীদের মনের অভিব্যক্তিত্ব নিশ্চয়ই ওনারা উপলব্ধি করেই তো এইভাবে মিটিংটা শুরু হয়েছে। ইতিপূর্বেও এটা হয়েছে। সবার অনুরোধ করেছে, ঠিক আছে, তাদের অনুরোধ না, আমার বিবেকের কারণে আমি কিন্তু প্রত্যাহার করেছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রীপুর সবার প্রতি রইল শ্রীপুর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। তারা প্রস্তাব দিয়েছিল, বলার চেষ্টা করেছে যে তাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একটি বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে। আমি জানি আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন